লুঙ্গি কিনতে যান, শাড়ি কিনতে যান, আপনাকে কি বলছে যে আমার টাকা দিয়ে তুমি লুঙ্গি কিনে দাও, আমাকে শাড়ি কিনে দাও? তাকে আপনি কি করুণা করছেন একটা লুঙ্গি কিনে দিয়ে? অসম্ভব হতে পারে না। ওই টাকার মালিক আপনি নন, ওই টাকার মালিক ওই গরিব মিসকিন অসহায় মানুষ, তাদেরকে আপনার দিতে হবে, আপনি দিতে বাধ্য। সেই যাকাত আমরা কিভাবে দেব? সময় স্বল্প, তাই আমি প্রথমে আলোচনা করলাম যাকাত দেওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, এবং সংক্ষিপ্তভাবে বললাম না দিলে কি অবস্থা হবে। এবার বলি আমাদের দেশে যাকাত দেওয়ার অবস্থাটা কি। যাকাত আমাদের দেশের বেশিরভাগ মানুষ দেয় না, কিছু মানুষ দেয়। তারা কিভাবে দেয়? অনেক সম্পদ রয়েছে, সেই সম্পদের হিসাব নেই, হিসাবের প্রয়োজন মনে করে না, না করে কিছু টাকা দিয়ে যাকাতের কাপড়, যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি আলাদাভাবে তৈরি করা হয়। তৈরি করে তারপরে মানুষকে ঘোষণা দেওয়া হয় অমুকের বাড়িতে যাকাতের কাপড় দেওয়া হবে, যাকাতের লুঙ্গি দেওয়া হবে, যাকাতের শাড়ি দেওয়া হবে। অতঃপর গরিব অসহায় দুস্থ মানুষ ওই বাড়িতে ভিড় করে একটা লুঙ্গির জন্য, একটা শাড়ির জন্য। এমনও খবর আমরা পেয়েছি, সেই যাকাতের লুঙ্গি নিতে গিয়ে, সেই যাকাতের কম দামি শাড়ি কাপড় নিতে গিয়ে এদেশের অসহায় দুস্থ গরিব মানুষ ধনীদের সেই শাড়ি লুঙ্গি নিতে গিয়ে পায়ের তলে পড়ে মৃত্যুবরণ করতে পর্যন্ত পত্রিকায় এসেছে। সুতরাং যাকাত কোনো ব্যক্তির উপর করুণা না। আল্লাহ কি বলেছেন? অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে গরিবদের অধিকার রয়েছে, করুণা নয়, অধিকার, হক রয়েছে। সুতরাং আপনার উপর যাকাত যদি ফরজ হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন, যদি দেখেন সে আপনার নিসাব পরিমাণ টাকা রয়ে গেছে বা তার থেকে বেশি আছে, তাহলে আপনাকে শতকরা 2.5%, 100-তে 2.5 টাকা এই হিসাব করে আপনাকে দিয়ে দিতে হবে, যাকাত দিয়ে দিতে হবে। মানে আপনি হিসাব করে দেখলেন আপনার সব সম্পদ থেকে টাকা আসে। আমি উদাহরণ দিচ্ছি যে 10,505 টাকা, কত টাকা বললাম আসছে? 10,505 টাকা। বলেন তো এই 10,505 টাকার মালিক কি আপনি? এটার মালিক কে? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আপনার মালের মধ্যে গরিবদের যে অধিকার ছিল, সেই গরিবরাই হচ্ছে এই 10,505 টাকার মালিক। তাহলে সেই গরিবদের টাকা দিয়ে আপনি লুঙ্গি কিনতে যান, শাড়ি কিনতে যান, আপনাকে কি বলছে যে আমার টাকা দিয়ে তুমি লুঙ্গি কিনে দাও, আমাকে শাড়ি কিনে দাও? তাকে আপনি কি করুণা করছেন একটা লুঙ্গি কিনে দিয়ে? অসম্ভব হতে পারে না। ওই টাকার মালিক আপনি নন, ওই টাকার মালিক ওই গরিব মিসকিন অসহায় মানুষ, তাদেরকে আপনার দিতে হবে, আপনি দিতে বাধ্য। যদি না দেন, ওই টাকা কাল কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে অবস্থান নেবে। আপনি কত বড় ব্যক্তি সেটা দেখা হবে না, এমপি না মন্ত্রী, চেয়ারম্যান না মেম্বার, এটা দেখা হবে না। আপনার এই টাকার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং হিসাব করে গরিবদের টাকা তাদেরকে বুঝিয়ে দিতে হবে, তার বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে, এই না ওইটা তোমার টাকা। গরিবদের টাকা দিয়ে আপনি শাড়ি কিনবেন আর লুঙ্গি কিনবেন, কিনে তারপর আপনি মাইকিং করে এলান দিয়ে ঘোষণা দিয়ে আপনি দেবেন? অসম্ভব, এটা হতে পারে না। এটা যাকাতকে অপমান করা হয়, ইসলামকে অপমান করা হয়। যাকাতের বিধান কেন দেওয়া হয়েছে? সমাজে যেন অভাব অনটন দূর হয়, অসহায় মানুষ যেন তাদের কষ্ট দূর করতে পারে, সেই জন্যই যাকাতের বিধান দেওয়া হয়েছে। তাহলে কি করতে হবে? আন্দাজে যাকাত দিলে হবে না, হিসাব করে দিতে হবে। আজকে আপনি আপনার সম্পদ হিসাব মিলাবেন, যদি আপনি যাকাতের উপযোগী হন তাহলে দেবেন, যেভাবে দেওয়ার কথা বলা হয়েছে সেভাবেই দেবেন। যদি সেটার উপযোগী আপনি না হন, নিসাব পরিমাণ সম্পদ আপনার কাছে না থাকে, শর্তগুলো পূরণ না হয়, তাহলে দেবেন না। কিন্তু যাকাতের নামে যাকাতকে অপমান করে কম দামি শাড়ি কিনে, কম দামি লুঙ্গি কিনে অসহায় গরিবদেরকে মস্করা করা বন্ধ করতে হবে।